আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। নির্বাচনী কাজে ব্যবহারের জন্য বডি ওর্ন ক্যামেরা ক্রয় নিয়ে অনিয়মের অভিযোগ। বাজার মূল্যের চেয়ে বেশি দরে সরবরাহকারী প্রতিষ্ঠানটির মালিকই ভোটের প্রার্থী। সমালোচনার মুখে ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এলো ইসি। কোনো ধরনের ভিডিও করা যাবে না গোপন কক্ষ। মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভিতরে যাবেন, প্রার্থীরা যাবেন, তাদের এজেন্টরা যাবেন, তারা ছবি তুলবেন, কিন্তু গোপন কক্ষ যেখানে স্টাম্পিং হয় সেখানে করবেন না। বিসিবি ও পিসিবির কাছে নথি স্বীকার করলো আইসিসি। শাস্তি দেওয়া হবে না টাইগারদের। 2028 থেকে 31 সালের মধ্যে দুটি বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। ভারত ম্যাচ খেলবে পাকিস্তান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে ফজরের নামাজ আদায় করে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তিনি। প্রচারণায় অংশ নিয়ে নাসিরউদ্দিন বলেন, জামায়াতের সঙ্গে জোট করায় আলাদা করে শাপলা কলির ভোট কমবে না, বরং জোটের পরও এনসিপি অনেক সহায়তা পেয়েছে। জানান, জামায়াত চাঁদাবাজি সন্ত্রাসের সঙ্গে যুক্ত না বলেই তাদের সাথে জোটে গিয়েছে এনসিপি। একসাথে ইনসাফের পক্ষে ঢাকা 8-এ কাজ করতে চান বলেও জানান এই প্রার্থী। আমরা ন্যায় ইনসাফের একটি সমাজ গড়তে চাই এবং আমরা দুর্নীতি থেকে মুক্ত থাকতে চাই, চাঁদাবাজি সন্ত্রাস থেকে মুক্ত থেকে আপনাদের সেবা করতে চাই। আপনাদের সেবার জন্য আপনার সন্তানকে আপনি ভোট দিবেন, যাতে আমরা ঢাকা 8 আসনে একটি ইনসাফের রাজত্ব কায়েম করতে পারি এবং নতুন বাংলাদেশ গঠন করতে পারি। শেষ হলো জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। এর আগে রাজধানীর বাইরে গেল মধ্যরাতে বিভিন্ন স্থানে শেষ মুহূর্তের প্রচারণা চালান প্রার্থী ও তাদের কর্মীরা নিজ নির্বাচনী এলাকা ঘুরে ঘুরে গণসংযোগ করেন। সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ভোট চান। তারা বলেন, শেষ সময়ে প্রতি মিনিট প্রতি সেকেন্ডও গুরুত্বপূর্ণ। সেই সময়টুকু ব্যয় করতে চান না ভোট প্রার্থনায়। কেউ আবার ভোরের আলো ফোটার পরপরই বের হয়ে পড়েন। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের আশা ব্যক্ত করেন প্রত্যেকেই। এদিকে বিভিন্ন স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগও করেন কেউ কেউ। তবে ভোটাররা চান শান্তিপূর্ণ পরিবেশ। আগের যে কোনো সময় চেয়ে এবার শান্তিপূর্ণ ও ভালো ভোট হবে বলে দাবি করছে নির্বাচন কমিশন। কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলছেন, ভোট নিয়ে আগের কালিমা মোচনের চেষ্টা করবে দায়িত্বে থাকা প্রশাসন। গণভোটের প্রশ্ন বা এর বাস্তবায়নের কোনো দায় কমিশনের না দাবি করে তিনি বলেন, একই সাথে 2 ভোট গণনা ও ফলাফল ঘোষণা করবে কমিশন। প্রত্যাশা শুক্রবার দুপুরের মধ্যেই সম্ভব হবে বেসরকারি ফলাফল ঘোষণা। বলেন, জোরালো দাবি না আসায় এবার কর্তব্যরত সাংবাদিকরা পোস্টাল ভোট দিতে পারছেন না। প্রচারণার পর্ব শেষ, চলছে শেষ মুহূর্তে নির্বাচনের প্রস্তুতি। অনেক কেন্দ্রে পৌঁছেছে প্রয়োজনীয় ভোটের সরঞ্জাম। এবারের ভোটে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলানোই বড় চ্যালেঞ্জ। তা মোকাবিলায় সক্রিয় থাকছে 12 লাখের মতো বিভিন্ন বাহিনীর সদস্য। সেনা, নৌ, বিমান অর্থাৎ সশস্ত্র বাহিনী তো মাঠে আছেই। আশা, শান্তিপূর্ণ হবে 12 ফেব্রুয়ারির ভোট। বাংলাদেশে অতীতে যে নির্বাচনগুলো হয়েছে সবগুলো নির্বাচনের তুলনায় এই আইন শৃঙ্খলা পরিস্থিতি, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ ভোটারদের মধ্যেও একটা স্বস্তি ফিরে এসেছে যে এবারের নির্বাচনে তারা নিরাপদ ভাবে তারা বাড়ি থেকে বের হবে এবং নিরাপদেই ভোট দিয়ে বাড়ি থেকে। জাল ভোট, ভুয়া ফলাফল সহ বাতায়নের নির্বাচনের নানা অভিযোগ আছে এদেশে। সেই বদনাম কি ঘুচবে এবার? তাদের যে কালিমা, এই কালিমাটা তারা ঘুচানোর জন্য, মোচনের জন্য তারা যার পর চেষ্টা করে আসছে। মাঠ পর্যায়ে প্রতিটি রিটার্নিং অফিসার, প্রতিটি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, প্রতিটি প্রিজাইডিং অফিসারের কমিটমেন্ট যে এবার ভালো নির্বাচন করতেই হবে। সংসদের সাথে এবার হচ্ছে গণভোটও। সেই ভোটের প্রশ্ন ও হ্যাঁ ভোটের পক্ষে সরকারের অবস্থান নিয়ে ছিল সমালোচনা, যদিও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি কমিশনের। আপনি দাবি করছেন গণভোটের পক্ষে কোনো সরকারি নির্বাচন কমিশনের নলেজে এরকম তো আমরা ফার্দার আর দেখতে পাচ্ছি না। প্রশ্নের বিষয়ে বা হানা বিষয়ের যে সিদ্ধান্তগুলো এগুলো সরকার নিয়েছে। আমাদের কাজ হচ্ছে নির্বাচনটা উঠিয়ে দেওয়া বা নির্বাচনটা করা। দুটি ব্যালট হওয়ায় ফলাফল ঘোষণায় দেরির আশঙ্কা। আর কোন ফল আগে হবে তা নিয়েও আছে প্রশ্ন। একই সাথে গণনা হবে, একই সাথে ফলাফল ঘোষণা করা হবে,
কোনোটার আগে, কোনোটা না, কোনোটার পরে, কোনোটা না, একই সাথে ফলাফল ঘোষণা হবে। আগের যে সময়ে আপনারা পেতেন, এবার প্রযুক্তিগত সুবিধার কারণে আমরা ওই সময়টার ভিতরেই পারবো বলে বিশ্বাস। বলছেন ভোট পড়ার হারও সন্তোষজনক হবে এবার। ভোট কাস্টিং এর পার্সেন্টেজ আমরা আশা করছি নির্বাচন কমিশন যে উল্লেখযোগ্য হারে বাড়বে। এবারই প্রথম প্রবাসী বাংলাদেশি ভোটের কাজে থাকা সরকারি কর্মচারী, জেলখানার কয়েদিরাও ভোট দিয়েছেন। তাহলে কর্মরত সংবাদকর্মীরা কেন পারবেন না ভোট দিতে? আমরা যে ইন্টেনশনালি বাদ দিছি বিষয়টা এরকম না। ওই পর্যায়ে আমরা জোরালো ভাবে আপনাদের দিক থেকেও যে এরকম প্রস্তাব হয়তো আমরা আমাদের বিবেচনায় আসেনি। নির্বাচনের পর কমিশনের নির্বাসনে যাওয়ার গল্প পুরনো। এবার কি সেই বৃত্ত থেকে বের হতে পারবে নাসিরউদ্দিন কমিশন? আমরা নির্বাসনে যাব না, যাওয়ার মতো কাজ করছি না। যার মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোট কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। বিকেলে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছে ইসি সচিব আখতার আহমেদ। এর আগে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার সদস্য ছাড়া কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না এমন নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। প্রকৃত অর্থে এটা লিটল বিট অফ মিসকমিউনিকেশন। আমরা যেটাভাবে বোঝাতে চেয়েছি, আমরা লিখিতভাবে সেটা বোঝাতে পারিনি। এটার যেটা সত্যি সেটাই আমি আপনাদেরকে বললাম। এর বাইরে আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেছেন। তারা বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন সমস্যা ফেস করতেছেন, সে সম্পর্কেও বলেছেন। তো এগুলো আমরা নোট করেছি। নির্বাচনে বডি ওর্ন ক্যামেরা নিয়ে শুরু থেকেই উঠেছে নানা প্রশ্ন। ক্যামেরা কেনা, সরবরাহ এবং মনিটরিং প্রক্রিয়া সম্পর্কে কোনো ব্যাখ্যা এখনো প্রকাশ করেনি বাংলাদেশ পুলিশ। অনুসন্ধানে জানা গেছে নির্বাচনের জন্য অনলাইন ও অফলাইন দুই ধরনের বডি ওর্ন ক্যামেরা সংগ্রহ করা হয়েছে দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে। অভিযোগ উঠেছে এসব ক্যামেরার মূল্য নির্ধারণ হয়েছে বাজার মূল্যের চেয়ে বেশি দরে। আর একটি প্রতিষ্ঠানের মালিক নিজেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সরকারের এই প্রচারমূলক বিজ্ঞাপন দেখে মানুষের ধারণা হতে পারে প্রতিটি ভোট কেন্দ্রেই এবার অনলাইন বডি ওর্ন ক্যামেরা থাকবে। কিন্তু সারা দেশে 42,761 ভোট কেন্দ্রের বিপরীতে কেনা হয়েছে মাত্র 25,700টি ক্যামেরা। গড়ে প্রতি কেন্দ্রে একটি ক্যামেরাও বরাদ্দ হয়নি। এই ক্যামেরার সবগুলো আবার অনলাইন নয়। পুলিশের নথি বলছে 639টি থানায় দেয়া হয় 10,000 অফলাইন ক্যামেরা, অর্থাৎ এগুলোর ফুটেজ তাৎক্ষণিকভাবে দেখা যাবে না। এছাড়া কোনো থানায় মাত্র একটি, আবার কোনো থানায় দেওয়া হয়েছে 130টি ক্যামেরা। পুলিশের দাবি সব ক্যামেরার নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্রীয়ভাবে। তবে অনুসন্ধানে জানা যায় পুলিশের সদর দপ্তরের 14 তলায় অনলাইন ক্যামেরার মনিটরিংয়ে থাকবে সরবরাহকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজি। একই ভবনের 12 তলায় অফলাইন ক্যামেরা মনিটরিং করবে সিল্কওয়েজ কার্ড অ্যান্ড প্রিন্টিং লিমিটেড। এই প্রতিষ্ঠানটির মালিক শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি চাঁদপুর 3 আসনে একটি রাজনৈতিক দলের প্রার্থী।